হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি ব্লগটা চালু করছি বিকাল থেকে। তো বিকালের দিকে আমি ছাদে এসেছিলাম। ছাদের মৌসুমটা খুব ভালো ছিল। তো এদিকে পাতানো উঠছে। তো মির্জা আর আমি বসেছিলাম। তারপরে চলে এসেছি। চলে আসার পর সন্ধ্যের নাস্তাটা করে নেবো বলে, তো সন্ধ্যেবেলা ভাবলাম কি করব, তো পরোটা একটু করেছি। তো তারপরে এদিকে সামা সুজি সেমুই খাবে বলছিল, তো সেমির জন্য সেমুই রান্না করব এদিকে। তো এদিকে রুটিও ভালোভাবে করে নিচ্ছি, রুটি আবার অল্প করে পরোটাও করে নেব। সামায় আমি তো সবাই খেতে ভালোবাসে, ওরা খেয়ে নেবে। তারপরে এদিকে আমি সেমুইও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার রুটিও হচ্ছে। তো সেমুইটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো অল্প একটু ছিল, বেশি ছিল না, সেটাকে রান্না করে দেবো। আর একদিন রান্না করা হয়েছিল, তো অল্প করে রাখা হয়েছিল, তো সেইটাই একটু ভেজে নেব। তো তারপরে আমি ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে একটু করে দুধটা বার করে নেব। তো দুধটা আমি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো এটাই বার করে নেব। তো এটা বার করে নেবার পর আমি একটু মালাইটা তুলে রেখে দেবো, কেন দুধের মধ্যে অনেক সর বসেছে। সরটাকে আমি তুলে তুলে রেখে দিই। একটু বেশি হয়ে গেলে ঘি তৈরি হয় বা অন্য কিছুও করা হয়। তো এদিকে আমার এই সেমুইটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি রান্না চাপিয়ে দেবো। তো আমি এটা তুলে নেবো, সরটা তুলে রেখে দেবো একটা জায়গায়, আলাদা জায়গায়। তো ওইটাই আমি রোজেরই রাখা হয়। তো রোজের দুধটা সরটা বসে গেলে রেখে দিই, কেন কেউ খাই না, আমি খাই বাস। তো তার জন্য আমি ভাবলাম তো ঘি তৈরি করি। ঘিটাও অল্প হয়ে এসছে, শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি এটা তৈরি করছি। তো এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে দিয়ে মালাইটা তৎক্ষণ আমি ফ্রিজে রেখে দিই। তো সামায়ের দিকে বসে আছে বা খেলছে, আর মির্জা ওইদিকে খেলছে। মির্জার তো আর কোনো কাজ নেই, সারাদিন খেলা। আমি একবার করে পড়তে বসাই, পড়ে নাই পড়ে না। তো এদিকেও সন্ধে হয়ে এসছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। একটু আগে অন্ধকার ছিল না, আমি কিচেনের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে গেছি, দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। তো তারপরে এইদিকে আমার সবটাই হয়ে এসছে। এদিকে দুধটাও ফুটছে। দুধটা ফুটে গেলে আমি একটা তেজপাতা দিয়ে দেবো খুশবুর জন্য। তেজপাতা দেওয়ার পর আমি এদিকে ঘি দিয়ে দেবো। ঘিটা আমি ইয়ের সাথে ভাজি না দিয়ে, কেন পুরো যেই হাঁড়িটায় আলাদা হাঁড়িতে ভাজি, ওই হাঁড়িটাই পুরোটা ঘি লেগে যায়। তো তার জন্য আমি এইখানে দিয়ে দিই, দুধের সাথে দিয়ে দিলে খুশবুটাও হয়। তো তারপর আমি চিনি দিয়ে দিয়েছি 2 চামচ মতন। 2 চামচ মতন চিনিটা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি সেমুইটা দিয়ে দিলাম। সেমুইটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়ে একটু 10-15 মিনিট মতন রেখে দেবো, তাহলে এটা ভালো করে ফুলে উঠবে। আর যদি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো খাওয়ার জন্য, তো তাহলে দেখা যায় শক্ত শক্ত রয়ে যাবে। 10-15 মিনিট মতন একটু ঠান্ডা করতে দিলে বেশ ভালো করে ফুলে যায়। তো আমার এইদিকে হয়ে গেছে, আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ। তারপরে এইদিকে আমি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো ভালোভাবে হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ। তো সময়কেও আমি দেখে নিয়েছি, সময় চোখ লাগছে ঘুম হয়ে পড়ে। তো ওরা দুপুরবেলায় এত ঘুম পড়ে যেতে তো যাবে না, ওরা সন্ধ্যেবেলার দিকে ঘুম যাবে। টিভিটা এরকম করছিল, কিন্তু আমরা দেখছিলাম এরকম হচ্ছিল না। কেন আমি ভালো করে দেখছিলাম যে কেন মোবাইলের মধ্যে এরকম লাগছে, কিন্তু টিভিটা সত্যিকার যে আমি দেখছি এখান থেকে কিছু মনে হয়নি, মোবাইলে তো এরকম আপ ডাউন হচ্ছে। তো এদিকে মির্জা বসে বসে খাচ্ছে, সামায়া খাচ্ছে এদিকে। তো খাওয়ার পর আমার এই দিকটা করে সামায়ার ঘরটা রেখেছিলাম। এদিকে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম ঘরটা গুছিয়ে নিই। তো এদিকে সামায়ার ঘরটা রাখা হয়েছিল, তো রাখার জন্য পুরো ঘরটা পুরো ভরা ভরা লাগছিল, জায়গা হচ্ছিল না একটুও। তো মির্জাও খেলতে পারছিল না, সামায়াও বা খেলতে পারছিল না। তো তারপরে আমি ওই ঘরটাকে আমি ওই ঘরে করে দিয়েছি। এখন বাইরে আপাতত রেখে দিয়েছি, কেন বাইরে রাখলে পানি হয়ে ভিজে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি ওই ঘরে রেখে দেবো। তো এইখানে মেশিনটা আমি এদিকটা করে দেবো। তো এই মেশিনটা থেকে যা যাবতীয় জিনিস আছে সব আমি এদিকে খালি করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে খালি করে দিয়েছি, এদিকে করে দিয়েছি সব। কেন এদিকটাই করেছি, আমি জামাও সেলাই করতে হবে। তো জামা সেলাই করতে গেলে ওইদিকে রাখলে লাইট পড়ে না, তো এখানটায় থাকলে লাইটটাও পড়ে ভালো। তো আর বসার জন্য সুবিধা হয়, তক্তপোষে বসে করা হয়।
তো তারপরে এইদিকে সব গুছিয়ে গেছে নিয়ে তারপরে সময় বাবা সামান নিয়ে এসেছে, মলে গেছিলো, মল থেকে এদিকে সাবান নিয়ে এসেছে দুটো, একটার সাথে একটা ফ্রি। এটা সাবুদানা আছে, এটা সাবুদানা হচ্ছে। তো তারপরে সুজি প্যাকেট নিয়ে এসেছে, দু প্যাকেট, একটার সাথে একটা ফ্রি আছে। তারপরে এই সেমুইটাও নিয়ে এসেছে, এই সেমুইটা একটার সাথে একটা ফ্রি আছে এটাও। মলে গেলে দেখা যায় দাম যতই নিক না কেন একটার সাথে একটা ফ্রি থাকে। তো এইটা কফিটাও নিয়ে এসেছে আর এই মিষ্টির ডাব্বাটা নিয়ে এসেছে। এই মিষ্টির ডাব্বাটা দেখে মনে হচ্ছে মিষ্টি আছে, কিন্তু এর ভেতরে বেশি মিষ্টি ছিল না। তো মির্জা সময় আর রাগ হয়ে গেছে, সময় মির্জার এটা খুলবে, সময় বলেছিল কিন্তু খুলেছে, মির্জা বলছে এটা আমার। তো দুজন মিলে ঝগড়া হয় এইসব নিয়ে এলে। তো সময় দিকে রাগ করে বলবো, তুমি বলবে না, তো তার জন্য এদিকে রাগ হয়ে আছে। তো এ খুলেছে এটা, তো এও ছোট আর ও বড়। তো তারপরে ফের মির্জা এলো, বললো না আমি এটা খুলে দিই হালকা করে। ও কিরকম গুসা করছে দেখো। তো তারপরে বলছে মির্জা বলছে না এটা আমি খুলবো, এই করে দুজনে হলো। দিয়ে তারপরে খোলা হলো, খোলা হওয়ার পরে দেখছি ভাবলাম অনেক মিষ্টি হবে, তারপরে দেখছি বেশি মিষ্টি নেই, অল্প করে আছে, হয়তো 10-15টা হবে না, 10টা কি 12টা মতন থাকবে রসগোল্লাটা দেখতে পাইনি আমি, কেন আমি এত বস ওইখানে। তো এরকম করে সামাল লড়াচ্ছে, সব মিষ্টি হয়তো ভেঙে যাবে, তুই এরকম করে লড়াও নি। তো তারপরে কাটা হয়েছে, কাটা হওয়ার পরে সবাইকে তো লাস্টবেলা এটা ভেঙে গেল। তারপরে নিয়ে এসে কেটে দিয়েছে, কেটে দিয়ে মির্জাও খাচ্ছে, মির্জা ওখানে মিষ্টি। তারপরে ও মিষ্টিটা খেয়েছে, তো সময়কে খাইয়েছে। তারপর আমরাও একটা করে খেলাম। তারপরে টেস্টও ভালো লাগছে, সবাই 1-2 করে পেয়েছে, বেশি